আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত ২ দিন ধরে ব্লগ দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমার মেয়ে আর আমি দুজনই অসুস্থ। এমনিতেও আমার কোল্ড অ্যালার্জি, তারপর হচ্ছে অ্যালার্জির একটু প্রবলেম আছে এবং ঠান্ডার খুবই সমস্যা। তো মোটামুটি ঠান্ডা লেগেই থাকে বলা চলে। আমার ঠান্ডা লেগে জ্বর এসেছে। পরের দিন সকালবেলা থেকে মেয়েরও জ্বর, ঠান্ডা, নাক দিয়ে পানি যাচ্ছে এমন একটা অবস্থা। তো আসলে নিজে অসুস্থ হলে তাও মানা যায়, কিন্তু বাচ্চা অসুস্থ হলে আমার মনে হয় যে পুরো দুনিয়া উল্টে যায় আমার মেয়ের কিছু হলে। এজন্য আর আমি কোনো শ্যুট নিতে পারিনি, আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো যেই দিন সকালবেলা আমার মেয়ের জ্বর আসলো, ওই দিনই দুপুরবেলা যখন আমার হেল্পিং হ্যান্ড আসলো, তো সে কিছু সবজি কেটে দিয়ে গিয়েছিল আমাকে রান্না করার জন্য। এরপর আমি আর রান্নাটা করতে পারি নাই। তো বিকেলে সন্ধ্যার দিকে আমি মেয়েকে নিয়ে বের হইছি যে কিছু খাওয়ানো যায় কিনা, যেহেতু জ্বর সে কিছুই খাচ্ছে না। তারপর ট্রেস্টিটিতে আসলাম, এসে এখান থেকে একটা ড্যানিশ নিলাম। আপনারা কে কে ছোটোবেলায় ড্যানিশ খেয়েছেন? মনে আছে ছোটোবেলার সেই ড্যানিশের কথা? সেটা কিন্তু এখন আর পাওয়া যায় না। সেই ড্যানিশটাই আমি টেস্টিটির থেকে মাঝে মাঝে এনে খাই। তো গিয়েছিলাম বাহিরে, সেখান থেকে ড্যানিশ নিলাম, আমার মেয়ের জন্য ওষুধ নিলাম, আর আসার সময় একটু মিষ্টি আলু পেয়েছিলাম, সেগুলোও নিয়ে আসলাম। তো আপাতত মেয়েকে প্রথম ২ দিন একটু দেখবো জ্বর কমে কিনা, তারপর ডাক্তারের কাছে নিব। তো ঘরে কিছু পোলাও ছিল আগের দিনে, সেগুলো দিয়ে আমি একটু ফ্রাইড রাইসের মতো করে ওকে বানিয়ে দিয়েছি জাস্ট খাওয়ানোর জন্য। কিন্তু সে কোনো কিছুই মুখে নেয়নি। তা সে আমাকে এত জ্বালাতন করেছে, আমি আর রান্না করতে পারিনি। তা হাজব্যান্ডকে বলেছিলাম আসার সময় রাত্রে কিছু খাবার নিয়ে আসতে, যেহেতু রান্না করিনি কিছু। তো সে মোরগ পোলাও নিয়ে আসছে আমাদের জন্য। তো আমাদের আজকে ডিনারটা মোরগ পোলাও বাহিরের খাবার দিয়ে হচ্ছে। আর আজকে আর আমরা ডাইনিং টেবিলে বসে খাইনি, যেহেতু মেয়ে খুব জ্বালাচ্ছে। তো খাটে বসেই সুন্দর মতো খেয়ে নিলাম। তো মেয়েকে কন্ট্রোল করতে আসলে অনেক কষ্ট হয়েছে, কারণ এমনি আমার মেয়েটা খুব আহ্লাদের, তার মধ্যে আবার অসুস্থ হলে তো সে আরও বেশি আহ্লাদ শুরু করে। তারপর আমি আপনাদের সাথে আরেকটা পার্সেল শেয়ার করছি। এটা আমি আরও ২-৩ দিন আগে রিসিভ করেছি, কিন্তু শ্যুট করতে পারিনি। আমার সাজগোজের মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে লিপস্টিক আর হচ্ছে আইলাইনার দেওয়া, কাজল দেওয়া। তো আমার লিপস্টিকগুলো যা ছিল সবগুলো আমার মেয়ে নষ্ট করে ফেলেছে। আমি একটা প্রি অর্ডার বেসের বাহিরের থেকে একটা পেজ না, একটা গ্রুপ থেকে আমি এটা অর্ডার করেছিলাম প্রায় ২ মাস আগে। তো ২ মাস পরে আমি আমার প্রোডাক্টটা পেয়েছি। আজকে ২-৩ দিন হলো হাতে পেয়েছি। পেয়ে আমি আর সেটা আনপ্যাক করতে পারি নাই, যেহেতু মেয়ে অসুস্থ, আমিও অসুস্থ। তো ভাবলাম এখন একটু আনপ্যাক করি। তো আনপ্যাক করলাম, দেখেন কালারগুলো সবগুলো কালারই অনেক সুন্দর। আমি বুঝতে পারছিলাম না আসলেই কি সুন্দর হবে কিনা। তো যাক, ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করেছি। আল্লাহ হাফেজ।